শিবিরের আসলে এককভাবে জেতার কোনো সম্ভাবনা আমরা দেখি না, কারণ বট আইডি তো ভোট দিতে পারে না। যদি বট আইডি ভোট দিতে পারতো তাহলে শিবির জিততো, কিন্তু আসলে বটের দুনিয়া আর আসল দুনিয়ার মধ্যে অনেক তফাৎ আছে। কাজে শিবির ইলেকশন জিতবে এইসব গাল গল্প, তারা মিডিয়া যেহেতু পুরোপুরি তাদের দখলে, তারা এরকম ন্যারেটিভ নির্মাণ করতে পারে, তারা নানান মানুষকে সাধারণ শিক্ষার্থী বলে শিবির জনপ্রিয়তা দেখাতে পারে। কিন্তু আমরা এই ব্যাপারে পূর্ণ আস্থা রাখি যে হচ্ছে শিবির এই ক্যাম্পাসের মেজরিটি তো দূরস্থান, বৃহত্তর অর্থে কোনো সিগনিফিকেন্ট অংশের ভোটও পাবে না। এখন চ্যালেঞ্জটি হচ্ছে শিবিরের বাইরে যেহেতু অসংখ্য প্যানেল রয়েছে, তো সেই প্যানেলগুলির মধ্যে নানান রকম ভোট কাটাকাটির মধ্য দিয়ে শিবির বের হয়ে যেতে পারে কিনা, সেরকম একটি সম্ভাবনা হয়তো অনেক ক্ষেত্রে থাকতে পারে। কিন্তু আসলে শিবির ইলেকশন জিতে যাবে এবং শিবির ইলেকশন জিতবে দেখে আমরা বয়কট করব, এইগুলা হচ্ছে যেই সব ডিলিউশনাল মানুষজন এখনো মনে করে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত, সেই সব ডিলিউশনাল মূর্খ লোকজনের পক্ষে। প্রশাসনকে আমরা শুরুর দিন থেকে দেখেছি যে তারা বাকচাষ এবং ছাত্র শিবিরের প্রতি এক ধরনের পক্ষপাতমূলক অবস্থান গ্রহণ করছেন নানান ক্ষেত্রে। কিন্তু প্রশাসনের পক্ষপাত দুষ্টতার থেকেও বড় সংকটের জায়গা হচ্ছে প্রশাসনের অদক্ষতা। তারা যদি আসলে নিরপেক্ষতা বজায় রাখারও চেষ্টা করেন, তারা বিভিন্ন বিষয়ে এত অদূরদর্শী যে অদূরদর্শিতার কারণে নানান রকম ক্রাইসিস প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে, এবং সেই ক্রাইসিসগুলো ডিল করার জন্য যেই ধরনের দক্ষতা থাকা প্রয়োজন, দেখানো প্রয়োজন, সেই দক্ষতা কিন্তু তারা দেখাতে সক্ষম হচ্ছে না। আব্দুল কাদের, তিনি অভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ মুখ, তিনি বিবি পদে নির্বাচন করছেন, আমি নিজে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি। আপনি জানেন ইয়াপা, তিনিও স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ মুখ, তিনি বিবি পদে নির্বাচন করছেন আমাদের প্যানেল থেকে। আরো অসংখ্য আপনি দেখতে পাবেন যে হচ্ছেন এখানে রয়েছেন। তো তারা যখনই কেউ কোনো পোস্ট দিচ্ছেন, সেই পোস্ট যেখানেই দেওয়া হোক না কেন, সেখানে হাজারে হাজারে হাতে ভেসে যাচ্ছে। তার মানে আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষই তাহলে আসলে সেই হিসেবে তো মনে হয় জামাত বা শিবির, যদি আপনি আপনি আইডি বা রিয়াকশন অনুযায়ী বিবেচনা করেন অনলাইনে। কিন্তু বাস্তবতা তো তা না। এটা যে বাস্তবতা যে তা না, এটা আসলে আপনার নির্বাচন হইতে হইতে বুঝে যাবেন যে এই অনলাইনে বটের দখল রেখে মানুষকে স্লাট শেম করে, মানুষের ব্যক্তিগত জীবনকে টেনে নিয়ে এসে মানুষকে ক্রমাগত বিষোদ্গার করে একটা অনলাইন পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব, কিন্তু তার মধ্যে দিয়ে নির্বাচন জেতা সম্ভব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাইলেন্ট মেজরিটি চুপ করে বসে আছে, তারা মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের যে দম্ভ এবং বেয়াদবি, এটিকে ভালো চোখে দেখছে না। এর ফল আপনারা 9 সেপ্টেম্বর বুঝে যাবেন।